নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদেরও ভুরি ভুরি অভিযোগ আছে। কংগ্রেস পার্টির ভুরি ভুরি অভিযোগ, তার জন্য নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, আমাদের অভিযোগ দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবা হয়েছে। এগুলো কংগ্রেসের দেখানো পথ ধরে মমতা ব্যানার্জি হয়তো নিজে কোনো পদক্ষেপ গ্রহণ করছে, এগুলো পুরনো ব্যাপার। এটা কংগ্রেস দল এটা করেই চলেছে। তখন কিন্তু এরা কখনো সাথ দেয়নি। যখন কংগ্রেস দল বলেছিল মহারাষ্ট্রে হারের পর যে সেখানটায় 29 লক্ষ ভোটার জালিয়াতি হয়েছে, তখন কিন্তু এরা কেউ মাথা ব্যথা করেনি। এটা পুরনো অভিযোগ আমাদের, আমরা অনেক দিন ধরে বলছি যে রাহুল গান্ধী প্রতি ঘটনায় বলছে যে ভারতবর্ষের একটার পর একটা প্রতিষ্ঠান সরকারি দল তারা গ্রাস করছে, বিজেপি গ্রাস করছে, আরএসএস গ্রাস করছে, কিন্তু মমতা ব্যানার্জির মুখে এসব কথা কখনো শুনিনি। এখন রাহুল গান্ধীর দেখানো পথের নকল করতে তিনি মাস্টার, তো নকল করতে অভ্যস্ত। রাহুল গান্ধীর দেখানো পথে একটু প্রোটেস্ট হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানটায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতারা ভোটার লিস্ট সংশোধন করার কাজটা আগে করলেই পারত। কারণ ভোটার লিস্টের নাম তো তোলে রাজ্যের কর্মচারীরা, বিএলও কারা, বুথ লেভেল অফিসার কারা হয়, এ রাজ্য ঠিক করে দেয় কারা ভোটার লিস্টের নাম তুলবে। তাহলে এখানে যদি জালিয়াতি হয়ে থাকে, তাহলে আগে আপনার রাজ্যের সরকারের যারা অফিসার, রাজ্য সরকারের যারা কর্মচারী, তাদেরকে আগে ধরুন কোথায় জালিয়াতি হয়েছে, কেন জালিয়াতি হয়েছে। কোনো না কোনো বুথে হয়েছে, সেই বুথের দায়িত্ব কাদের ছিল, অঙ্কের মতন পরিষ্কার। জাল ভোট এই বাংলায় প্রচুর আছে, এবং দিদির নেতৃত্বে এ বাংলার জাল ভোটকে প্রদান করার ক্ষেত্রে, অর্থাৎ জাল ভোট করার ক্ষেত্রে একটা বড় উল্লেখযোগ্য নাম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শুধু জাল ভোট নয়, ভোটের সময় যাতে বুথে আমাদের এজেন্ট থাকতে না পারে, তার জন্য পুলিশ আর তৃণমূলের মস্তানদের ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে তাদেরকে বার করে দেওয়া হয়। শুধু তাই নয়, ভোট শুরু হয়ে গেছে মনে করুন কোনোদিন, এজেন্ট ভিতরে ঢুকে গেছে, কিছু করতে পারছে না তৃণমূল, তখন তৃণমূল আর পুলিশ মিলে সে এজেন্টের পরিবারের উপরে চাপ সৃষ্টি করে, তাদের বাবা মাকে অ্যারেস্ট করে, তাদের বাবা মাকে ভয় দেখায়, সে যেন এজেন্ট থেকে বেরিয়ে চলে যায়। তো এই অত্যাচারের সাক্ষী এই বাংলার নির্বাচন। অতএব দিদির মুখে স্বচ্ছ নির্বাচনের কথা মানায় না, ভূতের মুখে রাম নাম মানে দিদির মুখে স্বচ্ছ নির্বাচন। এ বাংলায় পঞ্চায়েত ভোট হয় না, পঞ্চায়েত ভোটে নমিনেশন ফাইল করে দেওয়া হয় না, মিউনিসিপ্যালিটি ভোট হয় না, কিছু কোনো ভোট হয় না, ছাত্রদের ভোট হয় না, তার জন্য ছাত্র আন্দোলন করছে সারা বাংলা জুড়ে। কিন্তু এ বাংলার তৃণমূল আজকে নতুন, মানে যাকে বলে ঢপের কীর্তন করছে, সাধুর বেশে আজকে এ বাংলার তৃণমূল তাকে প্রমাণ করতে চেষ্টা করছে যে আমরা চোর নই, আমরা সব সাধু। সব থেকে বেশি জাল জোচ্চুরি বাটপাড়ি নির্বাচনে হয় এই বাংলায়, 100 বার হয়। মহারাষ্ট্রে হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি, কোর্ট কাছারি সব করছি আমরা, পার্লামেন্টের মধ্যে বাইরে এই নিয়ে বহুত লড়াই হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু আজ তৃণমূল এতদিন পর, যেহেতু রাহুল গান্ধীর প্রদর্শিত পথে একটু না দেখালে না হয়, তাই তিনি রাহুল গান্ধীকে নকলি করার জন্য এইসব বাজারে তিনি তার কায়দা কানুন করছেন।